বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন দেখব নাউন। নাউন পার্টস অফ স্পিচের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখন আমরা জানি নাউন হচ্ছে কোনো কিছুর নামকেই নাউন বলে, এবং আমরা একটি চিরাচরিত সংজ্ঞা জানি, নাউন ইজ দ্য নেম অফ এনিথিং। ওকে, তো আমরা প্রথমে আগে দেখব যে নাউন তো কোনো কিছুর নাম বোঝায়, তবে এই নাউনটা কত প্রকার বা কোন কোন ধরনের নাউন হয়। প্রথমে আমরা এখানে লিখেছি কনক্রিট নাউন এবং হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন আবার চার প্রকার: প্রপার, কমন, কালেকটিভ, এটা হচ্ছে ম্যাটেরিয়াল। তাহলে আমরা দেখতে পেলাম যে কনক্রিট নাউন হচ্ছে চার প্রকার: প্রপার, কমন, কালেকটিভ এবং ম্যাটেরিয়াল নাউন। আরেকটি হচ্ছে নাউন মূলত হচ্ছে একটা হচ্ছে কনক্রিট নাউন হবে, আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। দ্যাট মিন্স এই কনক্রিট নাউন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের বিপরীত। তাহলে আমরা এখন আলোচনা করব যে প্রপার নাউনটা কি। প্রপার নাউন হচ্ছে কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু এবং স্থানের নাম। এটা আমরা জানি যে প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, প্রাণী ও স্থানের নাম। এখন কথা হচ্ছে আরও কিছু নাম রয়েছে যেগুলি প্রপার নাউনের অন্তর্ভুক্ত। তো আমরা এখানে বিস্তারিতভাবে লিখেছি নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান, বিভিন্ন দিবস, উৎসব, পত্রিকার নাম, নদীর নাম, ধর্মগ্রন্থ, সাগর, মহাসাগর, হ্রদ, দ্বীপপুঞ্জ, পর্বতমালা, ক্লাবের নাম, ঐতিহাসিক ঘটনা, আন্তর্জাতিক সংস্থা এবং জাহাজের নাম, মরুভূমি, পৃথিবীতে যা কিছু একটি করে আছে। যেমন পূর্ব দিক কয়টি আছে? একটি। পশ্চিম দিক একটি। তো দিকের নাম। এরপর হচ্ছে দিকের নাম, ভৌগোলিক অর্থপূর্ণ স্থান। এখন আমরা দেখব যে নির্দিষ্ট ব্যক্তি বলতে এখানে কাকে বোঝানো হয়েছে। আমরা নির্দিষ্ট ব্যক্তি বলতে পারি যে কামাল একজন নির্দিষ্ট ব্যক্তি। তাহলে নির্দিষ্ট ব্যক্তি। আর নির্দিষ্ট বস্তু কোনটা? আমি যদি বলি দিস পেন, মানে কলম অনেক ধরনের রয়েছে, আমার হাতে যে মার্কারটা রয়েছে, আমি যদি এটাকেই বলি তাহলে নির্দিষ্ট বস্তুকে বোঝানো হলো। এবং নির্দিষ্ট স্থান, আমরা যেমন বলি ঢাকা অবশ্যই একটি নির্দিষ্ট স্থানের নাম। দিবস, আমরা বলতে পারি যে 21শে ফেব্রুয়ারি একটি দিবস। হ্যাঁ, উৎসব আমরা বলতে পারি ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, পহেলা বৈশাখ। পত্রিকার নাম ডেইলি স্টার ধরেন। নদীর নাম হচ্ছে পদ্মা, ধর্মগ্রন্থ দ্য কোরআন, বাইবেল। সাগর রেড সি, আমরা লিখেছি মহাসাগর প্যাসিফিক, মানে প্রশান্ত মহাসাগর। হ্রদ দ্য গ্রেট লেকস। দ্বীপপুঞ্জ হচ্ছে ধরেন বাহামা, এটি দ্বীপপুঞ্জ। পর্বতমালা আন্দিজ পর্বতমালা। ক্লাবের নাম যেমন আমরা বলতে পারি ঢাকা ক্লাব। ঐতিহাসিক ঘটনা, বদরের যুদ্ধ সম্পর্কে আমরা জানি, এটা একটি ঐতিহাসিক ঘটনা। আন্তর্জাতিক সংস্থা যেমন ইউনো, ILO, এগুলো হচ্ছে আন্তর্জাতিক সংস্থা। এগুলি হচ্ছে প্রপার নাউন। এরপর হচ্ছে জাহাজের নাম, যেমন আমরা বলি টাইটানিক। মরুভূমি, সাহারা একটা মরুভূমির নাম। পৃথিবীতে যা কিছু একটি আছে, যেমন সূর্য কয়টি আছে? একটি। চন্দ্র কয়টি রয়েছে? একটি। এবং দিকের নাম পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এগুলিতে একটি করে আছে। তো দিকের নামও হচ্ছে এগুলি প্রপার নাউন। এরপর হচ্ছে ভৌগোলিক অর্থপূর্ণ স্থান, যেমন UK ইউনাইটেড কিংডম, USA ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তাহলে এইগুলি হচ্ছে প্রপার নাউন। এখন আমরা এগুলি এইভাবে চেনা দরকার, এই জন্য যে আমরা জানি প্রপার নাউন এর পূর্বে আর্টিকেল বসে না। কি? প্রপার নাউন এর পূর্বে যদি আর্টিকেল গ্যাপ থাকে তাহলে এখানে ক্রস হবে, কারণ প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসবে না। কিন্তু আমরা এই প্রপার নাউনের পূর্বেও কিছু কিছু জায়গায় আর্টিকেল বসবে। যেমন এখানে নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান, এই কয়েকটি ব্যতীত বাকি যারা আছে এই সবগুলির পূর্বে আর্টিকেল দা বসবে। এটা বোঝানোর জন্যই আমি মূলত এত কিছু লিখেছি যে প্রপার নাউনটা আমাদের জানা দরকার। এই কারণেই যে ডিটারমিনার, যখন ডিটারমিনার চ্যাপ্টার আমরা পড়েছি যে ডিটারমিনার কত ধরনের, এর ভিতরে দা একটা ডিটারমিনার।
তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে দিবসের পূর্বে দা বসবে, কিন্তু আমি এটা বলতে পারবো না যে আই লিভ ইন, আমি বলবো ধরেন আই লিভ ইন ঢাকা। এখন আমি যদি বলি আই লিভ ইন দ্য ঢাকা, হবে না। দ্যাট মিন্স প্রপার নাউনের পূর্বে কিন্তু আর্টিকেল বসতে পারে। যেমন ইউ আর কামাল, এই বাক্য আমি কী লিখেছি, ইউ আর কামাল, তাহলে ইউ আর এ কামাল বলা যাবে? বলা যাবে না। ইউ আর দা কামাল বলা যাবে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না। তবে দিবস, উৎসব, পত্রিকার নাম, নদীর নাম, ধর্মগ্রন্থ, সাগর, মহাসাগর, দ্বীপপুঞ্জ, পর্বতমালা, এখানে যা লিখেছি এগুলির পূর্বে অবশ্যই আমাদের দি বসাতে হবে। পরে আমরা দেখব, তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রপার নাউন কোনগুলি। এখন আমরা দেখব কমন নাউন। কমন নাউন এই শব্দ থেকেই বোঝা যাচ্ছে কমন নাউনটা কি। কমন নাউন হচ্ছে যেই নামটা হচ্ছে কমন। এখন কমন নাম আমরা বুঝবো কীভাবে? কমন নাউন হচ্ছে আমরা নাম থেকেই বুঝতেছি যে এটা কোনো একটা কমন নাম। যেমন আমি যদি নির্দিষ্ট একটি ব্যক্তির নাম বলি, ব্যক্তি বললাম কামাল, এটা অবশ্যই নির্দিষ্ট একটা ব্যক্তির নাম। যদি আমরা কামালের পরিবর্তে যদি বলি ম্যান অথবা বয়, তাহলে ম্যান হচ্ছে পৃথিবীর সকল মানুষের একটি সাধারণ নাম। ম্যান দিয়ে আপনিও বলতে পারেন যে আপনি কে, আমি মানুষ, আমি বলতে পারি আমি কে, মানুষ। তাহলে এই ম্যানটা হচ্ছে গিয়ে কমন নাম। একটা ক্লাসে যদি অনেকগুলি ছেলে থাকে তাদের সবার কমন নাম হচ্ছে বয়। ঠিক এরকম আমরা যদি বলি ঢাকা, তাহলে ঢাকা কি একটা প্রপার নাউন আমরা পড়েছি, কিন্তু এটার একটা কমন নাম আছে, সেটা যে আমরা বলি সিটি। তাহলে এই সিটি দিয়ে পৃথিবীর সকল শহরের সাধারণ একটা নাম হচ্ছে সিটি। ঠিক আমি যদি বলি আকবরকে আমরা জানি রাজা, আকবরের কাহিনী তো আমরা সবাই শুনেছি। তাহলে এখন আকবর না বলে যদি আমি বলি কিং, তাহলে কিং কি পৃথিবীর সকল রাজার একটি সাধারণ নাম হচ্ছে কিং। তাহলে কমন নাউন আমরা সহজেই বুঝতে পারবো যে যেই নামটা হচ্ছে একজনকে বোঝানো হয় না, একাধিক ব্যক্তিকে ওই নামে ডাকা যায়, দ্যাট মিন্স নামটা হচ্ছে কমন। ধরেন একটি ক্লাসে যদি 5 জন আলমগীর থাকে, তাহলে আলমগীর নামটা হচ্ছে কমন। তখন এটা কি প্রপার নাউন বলতে পারবেন না, তখন বলতে হবে এটা হচ্ছে কমন নাউন। এরপর হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনটা কি? কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টি বোঝানো হবে। কি বোঝানো হবে? সমষ্টি। যেমন টিম, কমিটি, ক্লাস। তাহলে এই যে এই শব্দগুলি দিয়ে একজনকে নিশ্চয়ই বোঝানো হয় না, এই শব্দগুলি দিয়ে অনেকজনকে বোঝানো হয়। টিম একজনে হয় না, ক্লাসও তো একজনে হয় না, কমিটি কি একজনে হয়? কমিটি একজনে হয় না। তার মানে যেগুলি বহু বচন বোঝানো হয়, বহু বচন বা সমষ্টি বোঝানো হয়, সেটা হচ্ছে কালেকটিভ নাউন। আর ম্যাটেরিয়াল নাউনটা হচ্ছে ম্যাটেরিয়াল দিয়ে বোঝানো হয় যেটি বস্তুবাচক এবং যেগুলি আমরা বুঝি যে ওজন করে বিক্রি করা হয়, হ্যাঁ, গণে বিক্রি করা যায় না। যেমন আমরা বলি ওয়াটার নিশ্চয়ই পরিমাপ করা যায়, গণা যায় না। আমরা যদি বলি রাইস, এই রাইস কি? রাইস অবশ্যই গণা যায় না। এখন বলবেন যে একটি একটি করে যদি আমি গণি, গণা যাবে, কিন্তু গণাটা কঠিন। তাহলে আমরা বুঝতে পারলাম সুগার, আমরা যদি বলি সুগার, হ্যাঁ, এগুলি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। পরবর্তী ভিডিওতে আমরা এই প্রত্যেকটা নাউন নিয়ে আলাদা আলাদাভাবে আলোচনা করব, তখন আরও বিস্তারিত জানতে পারবেন। এখন তাহলে আমরা জেনে গেলাম যে ম্যাটেরিয়াল নাউনটা কি। এখন আমরা শুনবো হচ্ছে
অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে, নাম থেকে বোঝা যাচ্ছে এটা হচ্ছে গুণের নাম। কিসের নাম? গুণের নাম। এখন গুণের কি নাম হতে পারে? যদি আমরা বলি হি ইজ আ গুড বয়, সে একজন ভালো ছেলে বা ভালো বালক, তাহলে এই বাক্যে গুড হচ্ছে ওই বালকটির গুণ। এখন এই গুণের কি নাম হয়? গুণেরও নাম হয়। গুণের নামকেই বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি যদি বলি ছেলেটা হচ্ছে সৎ, অনেস্ট, তাহলে এটার কি নাম হয়? হ্যাঁ, এটার নাম হয়। এটার যে নাম হবে সেটার বাংলা হচ্ছে, ধরেন এটা হচ্ছে সৎ, আর এর বাংলা হচ্ছে সততা। এখন এই সততা, সৎ একজন ব্যক্তি, তার এই গুণের নাম হচ্ছে সততা। এই গুণের নামকেই অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। তাহলে এই সততা ইংরেজি কি? অনেস্টি। একজন মানুষ দয়ালু, তার এটা গুণ। সেই দয়ালু হচ্ছে তার একটা গুণ। আমরা যদি বলি কাইন্ড, একজন মানুষ হচ্ছে দয়ালু। এখন এই দয়ালু তো ব্যক্তির একটা গুণ, এই গুণেরও একটা নাম আছে, সেটা হচ্ছে দয়ালুতা। আমরা বলতে পারি কাইন্ডনেস। এখন আমরা সচরাচর এই অ্যাবস্ট্রাক্ট নাউন আইডেন্টিফাই করতে পারি না। আমরা এইখানে এসে অনেক সময় বিভ্রান্তিতে পড়ে যাই যে কোনটা নাউন, কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন। সেজন্য আমি ছোটো করে একটু টেকনিক লিখেছি, এগুলি আপনারা ফলো করতে পারেন। শব্দের শেষে যখন CECYTHTY, আমি আবার রিপিট করছি, CECYTHTY, এবং NES, নেস, হো, ডোম, টন। এবার আসি শিপমেন্ট, অর, শন, এইজ, মনি, ISM, ইজ। এখন এই শব্দগুলি যখন শব্দের শেষে থাকবে, কোনো ওয়ার্ডের শেষে থাকবে, তখন আপনি ধরে নিতে পারেন এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা জাস্ট মনে রাখার জন্য বলছি। আপনি প্র্যাকটিস করতে করতে এমনিই জেনে যাবেন যে কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন। বাট প্রাথমিকভাবে আপনি যখন আইডেন্টিফাই করতে পারছেন না, বা পরীক্ষা হলে আমাদের অনেক সময় টেনশনে পড়ে যায় যে আসলে এই কোনটা কোন নাউন, তখন আপনাকে এটা হেল্প করবে। তো আমি এক্সাম্পল, এই প্রতিটার একটা করে এক্সাম্পল লিখেছি। দেখেন, ওবিডিয়েন্স। এখন বলবেন ওবিডিয়েন্স কি নাউন? তাহলে এটা অ্যাডজেক্টিভ কি? এটার অ্যাডজেক্টিভ হচ্ছে অবিডিয়েন্ট। অবিডিয়েন্ট, এই অবিডিয়েন্ট ENT শব্দটা ছিল, এই টিটা উঠে এখানে CE হয়েছে। তাহলে দেখেন এটা অ্যাডজেক্টিভ থেকে আসছে, ঠিক আছে? ঠিক এরকম আর্জেন্ট, এই আর্জেন্ট শব্দ থেকে আর্জেন্সি চলে আসছে। আর্জেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা নাউন হচ্ছে আর্জেন্সি। ট্রু, ট্রু, ট্রু হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা নাউন হচ্ছে ট্রুথ, TH যুক্ত। অনেস্ট হচ্ছে গিয়ে একজন ব্যক্তির গুণ, সেটা থেকে হচ্ছে গুণের নাম হচ্ছে অনেস্টি। ঠিক এরকম কাইন্ড, কাইন্ড থেকে কাইন্ডনেস, চাইল্ডহুড, উইজডম, ইমোশন, ফ্রেন্ডশিপ, এগ্রিমেন্ট। আপনারা এগুলি দেখে নেবেন যে প্রতিটা শব্দের সাথে আরও কিছু কিছু শব্দ অ্যাড করে নিজেরা প্র্যাকটিস করলেই জেনে যাবেন যে আসলে অ্যাবস্ট্রাক্ট নাউন কি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।